এদিন আমি গরু মাংস দিয়ে ভালো করে ভাত খাবো, এটাই আমার মজা লাগে, খুবই ভালো লাগছে। এখানে আসতে আসতে আমি একবার এক ঈদগাহে গেছিলাম, এখন সেই ঈদগাহটা বন্ধ ছিল আর কি, ঈদগাহ ইয়ে হচ্ছিল না, এখন ভালো লাগছিল না, ওই ঈদগাহে মাঠে করতে পারছিলাম না, এখানে এই ঈদগাহে আসছিলাম। এখন আমার তো তখন টাইম ছিল 6 মিনিট, এখন আসতে আসতে খুব লেট হয়ে গেছে, এখানে জামাতে দাঁড়াতে পারিনি অত তাড়াতাড়ি। এখানে এসে আমি এই যে করছি, আশপাশের পরিবেশ দেখে আমার খুবই ভালো লেগেছে। অনেক কয়েকটা গরু দেখেছি, আবার কয়েকটাকে জবাইও দিয়ে দিয়েছে, কিন্তু আমার অসংখ্য গরু দেখেছি কিন্তু জবা গুনি নেই। প্রথমে গরুর হাত পা বাঁধে, তারপর শুয়ে, তারপর ছুরি দিয়ে গলায় চাকু দিয়ে আল্লাহু আকবার বলে কোরবানি দিয়ে দেয়। আজকে আমি আর কোথাও ঘুরতে যাবো, এখন বাসায় যাবো। দেখছি সৌন্দর্য আছে, মানুষ আছে, তারপর ঈদগাহ মাঠটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। নামাজটাও আলহামদুলিল্লাহ সুন্দর পেয়েছি পরিবারের জন্য, নিজের সদস্য মানুষদের জন্য। তারপর এখানে যারা যারা আল্লাহ তাআলা বাঁচায় রাখছে তাদেরকে নেখা দান করো, সেটার জন্য সবার কাছে দোয়া চাইছি। আর যারা মারা গেছে তাদেরকে জান্নাতবাসী নসিব করে নিক। এই ঈদ আসলে স্যাক্রিফাইস বা আত্মত্যাগের মহান ইব্রাহিম আলাইহিস সালামের যে নিদর্শন, সেটাই আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় যেটা প্রয়োজন, সেটা হলো যে মুসলিম উম্মা মানবতার খাতিরে, মানবতার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে সামনে নিয়ে তারা ঐক্যবদ্ধ হবে, আত্মত্যাগের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে। আজকে আত্মত্যাগের মাধ্যমে আমাদের মজলুমের পাশে দাঁড়ানো উচিত। মজলুমের পাশে, সারা পৃথিবীতে যারা মজলুম, জাতি ধর্ম নির্বিশেষে মানবতার জন্য যারা আজকে মজলুম, আজকে জুলুমকারীদেরকে সামনে দাঁড়ানোর জন্য মানুষকে দাঁড়াতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।